সীমান্তে মানুষ হত্যা আমরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায় আমরা ঝাঁঝাডাঙ্গা গ্রামে এখানে আছি। মাথাভাঙা নদীর পারে আপনারা দেখবেন এই নদীটা, এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাঁটাতার। সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায়। এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই, এই গ্রামের সন্তান, এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার লাশ গতকাল রাতে 7 দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। ইনি ইব্রাহিম ভাইয়ের বাবা। আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারও এই হত্যার বিচার চেয়েছে এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। গায়ের জোরে ভারত বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ বারবার করছে। আমরা এই গ্রামের মানুষের সাথে কথা বলেছি যে 5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না, গত 50 বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি। গত 25 বছরে বাংলাদেশে প্রায় 1200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিএসএফ এর খুনিরা হুঁশিয়ার সাবধান, বিএসএফ এর খুনিরা হুঁশিয়ার সাবধান। গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। তাদেরকে নানা ট্যাগ দিয়ে হত্যা করা হয়, গরু চোরাচালানকারী, মানুষ পাচারকারী, এরকম নানা হত্যা। কিন্তু আপনারা ইব্রাহিম ভাইয়ের ঘটনা জানেন, এরকম শত শত মানুষের ঘটনা, ফেলানির ঘটনা আমরা জানি, মর্মান্তিক ঘটনা। ঘাস কাটতে গিয়েছিল এবং বর্ডার, এটা বাংলাদেশের জমিতেই সে গিয়েছিল, ভারতের সীমানাও সে বাংলাদেশের সীমানা সে ক্রস করেনি। তারপরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদার প্রতি হস্তক্ষেপ, অমর্যাদা করা হয়েছে, বাংলাদেশকে করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভারত সরকার বিএসএফ মানুষ হিসেবে দেখে না। এই যে ভারতের যে বর্ডার বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, এর একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এটা কোনো সীমান্ত রক্ষা বাহিনী হইতে পারে না। এটা মানুষ খুন করাই যেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ। কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা গুলি চালায়, সাউন্ড গ্রেনেড মারে ও মানুষকে হত্যা করে ধরে তুলে নিয়ে যায়। আমরা এটার নিন্দা জানাই। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই মর্যাদা সহিত বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করতে হবে এবং বিএসএফ একটা মানবাধিকার বিরোধী সংগঠন। বাংলাদেশের মানুষের অধিকার সীমান্তে লঙ্ঘন করা হয়েছে। আমরা আজকে এই গ্রামের এই নদীর পাড় থেকে নিন্দা জানালাম এবং ভবিষ্যতে আমরা জাতীয় নাগরিক পার্টি নয়, বাংলাদেশের সাধারণ ছাত্র, তরুণ, জনগণকে সাথে নিয়ে এই সীমান্তকে আমরা পাহারা দিব, রক্ষা করব, আমরা প্রতিরোধ গড়ে তুলব যদি সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের নিপীড়ন চলমান থাকে।